ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পুরীর জগন্নাথের সমস্ত ইতিহাস গুগল ফর্মের মাধ্যমে। তাই সমস্ত ইতিহাস জানতে চোখ রাখবে এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। ধন্যবাদ, জয় হিন্দ, শুনতে থাকো। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। এটি বলার আগে বলা যাক রথযাত্রা কি। জগন্নাথের রথযাত্রা একটি বিখ্যাত হিন্দু উৎসব যা প্রতি বছর উড়িষ্যার পুরী শহরে অনুষ্ঠিত হয়। এই উৎসবে ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা বিশাল কাঠের রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাত্রা করেন এবং 7 দিন পর আবার নিজেদের মন্দিরে ফিরে আসেন। রথযাত্রা শুধুমাত্র পুরীর উৎসব নয়, এটি বাংলা ও অন্যান্য অঞ্চলে, বিশেষ করে বাঙালি ও উড়িষ্যা সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব তো আমরা জানলাম। এবার আমার জানার কথা রথযাত্রা কি, তার ইতিহাস। এবার দেখো, রথযাত্রার ইতিহাস বলতে গেলে রথযাত্রা উৎসবের সঠিক উৎপত্তি জানা যায় না, তবে একটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং হিন্দু ধর্মগ্রন্থ যেমন ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, কপিরা সাহিত্যের এর উল্লেখ আছে। ঐতিহাসিকদের মতে গঙ্গ রাজবংশ এবং পরবর্তীকালে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা শুরু করেন। অন্য একটি কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদম্য ভগবান জগন্নাথের মন্দির তৈরি করেন এবং রথযাত্রার প্রচলন করেন। কিছু বিশ্বাস অনুযায়ী এই উৎসবটি ভগবান কৃষ্ণের মথুরা যাত্রা ও তার জন্মভূমি পুনর্দর্শনের স্মরণে পালিত হয়। রথযাত্রা ভগবান জগন্নাথের পৃথিবীতে তার ভক্তদের সাথে দেখা করার জন্য একটি প্রতীক যাত্রা। সাথে তাৎপর্য রথযাত্রা জীবনের উদযাপন এবং আত্মমুক্তির প্রতীক। এতটাই আমরা জানলাম। এবার চলো রথযাত্রা সম্পর্কে জানা যাক। পুরী রথযাত্রা। আজ আমরা পড়ে শোনাবো রথযাত্রা, পুরীর রথযাত্রা। তাই পুরো ভিডিওটি স্কিপ করবে না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও। পুরীর রথযাত্রা এক উড়িষ্যার সম্প্রদায়ের রথযাত্রা, যা আষাঢ় মাসের জুন জুলাই উজ্জ্বলতা অর্ধে বার্ষিক উদযাপিত ও প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব হিসাবে বিবেচিত হয়। রথযাত্রা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয় এবং দেবতা জগন্নাথের বিষ্ণু বা কৃষ্ণের এক রূপ সাথে সম্পর্কিত। উৎসবের সময় 3 দেবতা জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা অসংখ্য ভক্ত 3টি বিশাল কাঠের রথে বড় দণ্ডে মহাপথ গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যান। সেখানে তারা 1 সপ্তাহ অবস্থান করেন এবং তারপর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন যাত্রাকে বাহুড়া যাত্রাও বলা হয়। গুন্ডিচা মন্দির থেকে ফেরার পথে 3 দেবতা মাউসীমা মন্দির বা মাসির বাসস্থান কাছে কিছুক্ষণ জন্য থামেন এবং পোড়ো পিঠার নৈবেদ্য ভোগ করেন, যা দেবতাদের এক প্রিয় বিশেষ ধরনের প্যানকেক। 7 দিন থাকার পর দেবতারা তাদের আবাসে ফিরে আসেন। ক্যামেরাম্যানকে অনুরোধ করব পুরীর মন্দির সহ সেই রথযাত্রাটাকে 3টি রথ যে দাঁড়িয়ে আছে দেবতাদের, তা বড় করে দেখানোর জন্য দর্শকবৃন্দদেরকে দেখো। ওই যে 3টি রথ দাঁড়িয়ে আছে পাশাপাশি, প্রথমে আছে বলরাম, তারপরে মাঝে আছে সুভদ্রা এবং তার পাশে আছে জগন্নাথ দেব। এর আগে দেখলে মন্দিরের চূড়া, ওটি হলো জগন্নাথ ধাম। এইখানেই রথগুলি দাঁড়ায়, অনেক মানুষের সমাগম এই দিনে জড় হয়। এবারে আমরা জানবো এই পুরীর মন্দির সহ দেবতাদের 3টি রথ যে দাঁড়িয়ে আছে, একদম পুরোভাবে ভিডিওটা বা পুরো রথযাত্রার যে ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখলে কেমন লাগলো? অনেক সমাগম, অনেক কৃতিত্বই এর মধ্যে লুকিয়ে আছে। এই রথের মধ্যে, এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে এবং জগন্নাথ দেবের মন্দির এর চূড়া বা মন্দির সহ সমস্ত জায়গায়। এই যে এটা আমরা যে এখন দেখছি, এই যে রথযাত্রাটা দেখলে এই রথযাত্রাকে বলা হয় ঘোষা যাত্রা। পর্যবেক্ষণ করেছেন বা পরিচালনা করেন হিন্দুরা। আদর্শ হচ্ছে ধর্মীয়। শুরু হয় আষাঢ় শুক্লা দ্বিতীয়ায়, শেষ হয় আষাঢ় শুক্লা দশমীতে। 2024 সালে তারিখ ছিল 7 জুলাই রবিবার এবং 2025 সালে তারিখ ছিল 27 জুন শুক্রবার। এই রথযাত্রার সময়কাল বা ফ্রিকোয়েন্সি বলতে গেলে এই রথযাত্রা বার্ষিক বা প্রতি বছর একবারই অনুষ্ঠিত হয় উড়িষ্যা বা বাঙালি সম্প্রদায়ের মধ্যে। এবার আমরা বলবো এই যে পুরীর রথযাত্রা, তার ইতিহাস। রথযাত্রার বর্ণনা ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপির সংহিতায় পাওয়া যায়। 13শ শতাব্দী থেকে ইউরোপীয় ভ্রমণকারীদের দ্বারা এই উৎসবের রেকর্ডগুলি লক্ষ্য করা গেছে, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট এবং প্রাণবন্ত বর্ণনাগুলি 17 শতকে উল্লেখ করা হয়েছে। এবার বলবো রথ সম্পর্কে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3টি রথ প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয়। একে ফসি বা দৌসা ইত্যাদি নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে। ঐতিহ্যগতভাবে পূর্বতন 10-12 রাজ্য থেকে কাঠমিস্ত্রিরা একটি বিশেষজ্ঞ দল এগুলিকে নিয়ে আসে এবং যাদের বংশগত অধিকার এবং সুযোগ সুবিধা আছে। ঐতিহ্যগতভাবে কাঠের কাঠগুলি মহানদীকে ভেড়া হিসেবে ভাসিয়ে রাখা হয়। এগুলি পুরীর কাছে সংগ্রহ করে করা হয় এবং তারপর সড়কপথে পরিবহন করা হয়। 3টি রথ
থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে নির্ধারিত এবং অনুসরণ করা ও অন্যান্য পরিকল্পনা অনুসারে সজ্জিত করা হয়, যা বড়দণ্ড বা গ্র্যান্ড অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছে। মন্দিরের পূর্ব প্রবেশ পথে কাছে যা সিংহদ্বার বা সিংহদ্বার নামে পরিচিত, এর সামনে প্রশস্ত অ্যাভিনিউতে জুড়ে রথগুলি সারিবদ্ধভাবে সারিবদ্ধ। প্রতিটি রথের চারপাশে 9টি পার্শ্ব দেবতা, রথের পাশের বিভিন্ন দেবতার প্রতিনিধিত্বকারী কাঠের মূর্তি আঁকা এবং প্রতিটি রথের একজন সারথি একটি 4টি ঘোড়া রয়েছে। এরপরে দেখব রথের বিবরণ। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। প্রথমে জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথের নাম হলো দর্পদারণ। এরও অনেক এই রথেরও নামের অনেক রথের বিকল্প নাম আছে। যেমন জগন্নাথের বিকল্প নাম হলো জগন্নাথের রথের বিকল্প নাম হলো দরুধ্বজ বা কপিধ্বজ। বলভদ্র দেবের রথের বিকল্প নাম হলো রঙ্গধ্বজা, আর সুভদ্রা দেবের বিকল্প নাম হলো দেবদরণ বা পদ্মধ্বজ। দেখবে এবার আমরা দেখো, এবারে রথের সমস্ত দেখানো হচ্ছে ভাবমূর্তি। এটি হলো ভাবমূর্তি এবং ছবিসহ। দেখবে জগন্নাথ দেবের রথের চূড়া এক মর্মন্তিকত, এক ঐশ্বর্যবাহী। জগন্নাথ দেবেরও আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব প্রতিটা রথকে এবং প্রতিটা দেখানোর জন্য। এবার দেখাবো বলভদ্র গুরুদেবের যে রথ, তার যে ঠাকুর বলভদ্র, তাকেও আমরা দেখাবো এই ক্যামেরার মাধ্যমে, তাই কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। এবার আমরা দেখাবো সুভদ্রা মাতার রথ এবং তার চূড়া এবং তার যে মূর্তি, সমমূর্তি, যে মূর্তি দর্শন করে এক উন্মাদনা, এক মনের শান্তি, পরম শান্তি লাভ হয়, এটি আমরা দেখাচ্ছি। এরপর আমরা জেনে নেব যে এই রথে চাকার সংখ্যা কতটি। জগন্নাথের রথের চাকার সংখ্যা হচ্ছে 16টি, বলভদ্র দেবের চাকার সংখ্যা হচ্ছে 14টি এবং সুভদ্রা মাতা বা সুভদ্রা দেবীর রথের চাকা 12টি। এবার আমরা জেনে নেব মোট ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা। জগন্নাথের রথের টুকরোর সংখ্যা হচ্ছে 832টি। রথের টুকরো ব্যবহার করা হয় এই জগন্নাথের রথটাকে কাঠে তৈরি করার জন্য। বলভদ্রের 763টি চাকা ব্যবহার করা হয় এবং সুভদ্রা দেবীর 593 চাকা ব্যবহার করা হয়। এই জগন্নাথ দেবের রথের উচ্চতা হচ্ছে 44 ফুট 2 ইঞ্চি, আর বলভদ্রের রথের উচ্চতা হচ্ছে 43 ফুট 3 ইঞ্চি এবং সুভদ্রা দেবীর রথের উচ্চতা হলো 42 ফুট 3 ইঞ্চি। দৈর্ঘ্য প্রস্থ 34 ফুট 6 ইঞ্চি ইন্টু 34 ফুট 6 ইঞ্চি হচ্ছে জগন্নাথ দেবের উচ্চতা এবং বলভদ্র দেবের উচ্চতা হচ্ছে 33 ফুট ইন্টু 33 ফুট। এটি হলো বলভদ্র দেবের উচ্চতা এবং সুভদ্রা মাতার রথের উচ্চতা হচ্ছে 31 ফুট 6 ইঞ্চি ইন্টু 31 ফুট 6 ইঞ্চি। তারপরে আমরা দেখে নেব ছাউনির রং, যে ছাউনিটা থাকে তার রং। জগন্নাথ দেবের ছাউনি হচ্ছে লাল বা হলুদ, বিষ্ণুর সাথে সম্পর্কিত হলুদ, এবং বলভদ্র দেবতার রথের ছাউনির রং হচ্ছে লাল এবং নীরব সবুজ, এবং মাতা সুভদ্রা দেবীর রথ হচ্ছে লাল এবং কালো, যা দেবীর সাথে কালো যুক্ত। আর জগন্নাথ দেবের যে অভিভাবক তা হচ্ছে গরু, বলরাম দেবের যে অভিভাবক তা হচ্ছে বাসুদেব এবং সুভদ্রা মাতার যে অভিভাবক তা হচ্ছে জয় দুর্গা। জগন্নাথ দেবের সারথি হচ্ছে দ্বারকা, আর বলভদ্র দেবের সারথি হচ্ছে মাতালি এবং সুভদ্রা দেবীর সারথি হচ্ছে অর্জুন। এবং এই জগন্নাথ দেবের পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী, আর বলভদ্র দেবের পতাকার নাম হচ্ছে উন্নয়নী, আর সুভদ্রা দেবীর পতাকার নাম হচ্ছে নাদম্বিকা। পতাকার প্রতীক। জগন্নাথ দেবের পতাকার প্রতীক নাই, বলভদ্র দেবের পতাকার প্রতীক আছে খেজুর গাছ, এবং সুভদ্রা মাতারও পতাকার প্রতীক নাই। এরও একটা অনেক কাহিনী আছে, তা আমি পরবর্তীকালে যদি ভিডিও করি তা আমি জানাবো। এরপরে দেখবে ঘোড়ার নাম আছে। জগন্নাথ দেবের ঘোড়ার নাম হচ্ছে শঙ্খ, বালাহাকা, শ্বেতা, হরিদাসা, আর বলভদ্র দেবের ঘোড়ার নাম হচ্ছে ত্রিবা, ঘোড়াম, দীর্ঘশ্যামা, স্বর্ণনাভা, আর সুভদ্রা দেবীর ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা, এবং ঘোড়ার রং হচ্ছে জগন্নাথ দেবের সাদা এবং সুভদ্রা দেবীর হচ্ছে লাল এবং বলভদ্র দাদার হচ্ছে কালো। রথের দড়ির নাম হচ্ছে জগন্নাথ দেবের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী এবং বলভদ্র দেবীর দড়ির নাম হচ্ছে বাসুকী নাগা, আর সুভদ্রা দেবীর দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। একবার জগন্নাথের দড়ি বা রশ্মি স্পর্শ করলে সর্বজীবন বা সাথী জীবনের স্পর্শ লাভ করা যায় এবং জীবনকে এক উন্নত মানের দৃশ্যমানে করা যায়। সহগামী দেবতা হচ্ছে জগন্নাথের সহগামী দেবতা হচ্ছে মদনমোহন এবং বলরাম সহগামী দেবতা হচ্ছে রামকৃষ্ণ এবং মাতা সুভদ্রার হচ্ছে সহগামী দেবতা হচ্ছে সুদর্শন। এরপরে আমরা দেখে নেব
দ্বারপাল সম্পর্কে জগন্নাথ দেবের দ্বারপাল হচ্ছে জয়া বিজয়া, বলরাম দাদার দ্বারপাল হচ্ছে নন্দ সুনন্দা এবং সুভদ্রা মাতা বা সুভদ্রা দেবীর দ্বারপাল হচ্ছে গঙ্গা এবং যমুনা। এবার আমরা দেখে নেব 9টি পার্শ্ব দেবতা বা তার মিলিত দেবতা। তোমরা প্লিজ ভিডিওতে দেখানো হচ্ছে দেখে নাও। আমি বলতে পারছি না কারণ অনেক দেবতা এবং ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। প্লিজ দেখে নাও। পার্শ্ব দেবতাগুলো দেখানো হচ্ছে ক্যামেরা পোর্শন থেকে। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবারে দেখবো যাত্রার অনুষ্ঠান। পরিষেবা প্রদান। জগন্নাথ দেবের বিশেষ ধরনের সেবক নিযুক্ত করা হয় যারা রথের তাদের সেবা প্রদান করে, যেমন সুয়ারা, মহাসুয়ারা। ডাহক হচ্ছে রথ ডাহক বলি। রথে যে চালায় তাকেও ডাহক বলা হয়, যা কাব্যিক আবৃত্তি, উর্বরতা এবং জীবনচক্রের প্রতীকী প্রকাশ হয়। ডাহকদের দ্বারা গাওয়া এই বলিগুলিতে অশ্লীল গান রয়েছে। বিশ্বাস করা হয় যে গায়ক বলি গাওয়া গান রথ নড়ে না। এই গানগুলি কোনো ধরনের গানের কথা ধরে না রেখে গাওয়া হয়। উৎসবের সময় ডাহক রথের গতিবিধি নিয়ন্ত্রণ করে। দ্বৈতবাটি, পুষ্পপালক, বনতী বাদল। বনতী একটি প্রাচীন শিল্প যেখানে একজন ব্যক্তি আগুন পুড়িয়ে দড়ির প্রান্তে বেঁধে বল ঘোরান। প্রতি বছর রথযাত্রার সময় ভক্তরা জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য বনতী করেন। বনতীর সাথে উপযুক্ত বা সংযুক্ত ছুরি বা আগুনের গোলা দেবতার শোভাযাত্রার এই গন্তব্যে সাথে সাথে রঙিন হয়ে তোলে। হেরা পঞ্চমী কি? পুরীর যখন জগন্নাথ মন্দিরে রথযাত্রার সময় যখন পালন করা হয় এই নীতিটিকে বলা হয় হেরা পঞ্চমী। এটি দেবী রক্ষীর একটি নীতি বা রীতি হিসাবে পরিচিত। রথযাত্রার পঞ্চম দিন অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমীতে পঞ্চম দিনটিকে হেরা পঞ্চমী নামে পরিচিত। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা এবং তার দিব্য অস্ত্র সুদর্শনকে নিয়ে যখন দিব্য ভ্রমণে বের হয় তখন তার স্ত্রী মহালক্ষ্মীকে রেখে দেবতার প্রতি তার ক্রোধ প্রকাশ পায়। কিন্তু সুবর্ণা মহালক্ষ্মী আকারে একটি পালকিতে করে গুন্ডিচা মন্দির আরও মণ্ডপে যান এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে ফিরে আসতে হুমকি দেন। তাকে সন্তুষ্ট করার জন্য দেবী তার জ্ঞানমালা সন্তুষ্টির মালা অর্পণ করে তার কাছে সম্মতি দেন এবং দেবী ক্রোধিত হয়। সেবকরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেন। তাকে দেখে মহালক্ষ্মী নাকাচন দ্বারা মূল মন্দির থেকে ফিরে আসেন। এই এক অন্যান্য রীতিতে দেবী তার এক পরিচারিকাকে নন্দী ঘোষ রথের একটি অংশ নষ্ট করে নির্দেশ দেন। এরপর তিনি গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের আড়ালে লুকিয়ে থাকেন। কিছুক্ষণ পর তিনি গোপনে তার বাড়ির মন্দিরে পালিয়ে যান। হেরা গহরী লেন নামে পরিচিত এই পৃথক পথ দিয়ে এই অন্যান্য রীতি জগন্নাথের রক্ষ ভক্ত উপভোগ করেন এবং শ্রীমন্দিরে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে হেরা পঞ্চমীর অনুষ্ঠান উল্লেখ এবং স্কন্দপুরাণে পাওয়া যায়। মন্দিরের ইতিহাসের অনুসারে এই উৎসব মহারাজা কপিল চন্দ্র দেব সময়ে শুরু হয়েছিল। এই রাজত্বের আগে হেরা পঞ্চমী অনুষ্ঠানে প্রতীক্ষিতভাবে মন্ত্র পাঠের মাধ্যমে পালন করা হতো। মাদ্রা পঞ্জিতে বর্ণিত হয়েছে রাজা কপিলদেব সোনার তৈরি মা লক্ষ্মীকে একটি মূর্তি প্রবর্তন করে এই রীতির স্থলে উদযাপনাকে আরও বাস্তবায়ন করে তোলেন। চন্দন যাত্রা বা চন্দন উৎসব হলো 42 দিনের একটি সময়কাল যা রথ নির্মাণের কাজ শুরু হয়। এই সময়কালকে অর্ধভাগে ভাগ করা যায়, যার প্রতিটিকে 21 দিনের সময় লাগে। অর্ধটি বাহার চন্দন নামে পরিচিত, যেখানে অর্ধতাশ্রী দেবতার প্রতিনিধিত্বমূলক চিত্রগুলি রঙিন শোভাযাত্রার বের করা হয় এবং প্রতিটি নরেন্দ্রপুকুরে অনুষ্ঠানিতভাবে নৌকা ভ্রমণ করা হয়। এই দেবতাদের মধ্যে রয়েছে মদনমোহন, জগন্নাথ, রামকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, পঞ্চপাণ্ডব প্রভৃতি পাঁচটি শ্রীমন্দিরে অধিষ্ঠিত দেবতা। পরবর্তীতে যা মন্দির এবং চন্দন নামে পরিচিত জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এমন বিভিন্ন আচার অনুষ্ঠানে গঠিত। রথ নির্মাণ শুরু হয় বৈশাখী শুক্লপক্ষের
তৃতীয়া দিন অক্ষয় তৃতীয়ার আনুষ্ঠানিক অগ্নিপূজার মাধ্যমে এটি পুরীর রাজার প্রাসাদের সামনে এবং পুরীর মন্দিরের প্রধান কার্যালয়ের বিপরীতে অনুষ্ঠিত হয়। পরে দেবতার জলাশয়ের মাঝখানে একটি ছোট মন্দিরে জল ও চন্দন কাঠের পেষ্ট, সুগন্ধি এবং ফুল দিয়ে ভরা পাথরের টবে একটি ধর্মীয় স্নান করেন। এই চন্দন উৎসবের সমাপ্তি ঘটে স্নানযাত্রা বা স্নান উৎসব এর মাধ্যমে, যা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। দেবতা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে 108টি জলে স্নান করানো হয় এবং তার প্রায় 2 সপ্তাহ ধরে প্রতীকী এবং ধর্মীয়ভাবে আরোগ্য লাভের জন্য রাখা হয়। তাদের জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয়। কেবলমাত্র 3টি বিশেষ পটচিত্র স্ট্যাচ হিসাবে শক্ত করা কাপড়ের উপর প্রতীক রঙের ঐতিহ্যবাহী উড়িষ্যা চিত্রকর্ম, যা অনাসার প্রতি নামে পরিচিত, সাধারণের দ্বারা দেখা হয়। এই সময়কালকে দেবতাদের তাদের অসুস্থ নিরাময়ের জন্য কেবল শিকড়, পাতা, বেরি এবং ফল দেওয়া হয়। এই আচারটি জগন্নাথ সম্প্রদায়ের উৎপত্তি এবং বিবর্তনের শক্তিশালী উপজাতি উপাদানগুলি একটি স্মারক। আদি উপজাতি উপাসক, বিশ্ববাসু, শিকারীদের প্রধান এবং ব্রাহ্মণ পুরোহিতের বিদ্যাপতির কন্যা রতিতার বংশধরদের দৈপতি বা দৌত্য বলা হয়। আরোগ্যলাভের সময় এবং রথযাত্রা বা রথ উৎসবের পুরো সময় জুড়ে দেবতাদের সেবা করার প্রায় একচেটিয়া সুযোগ তাদের রয়েছে। সোনা বেশা গুন্ডিচা মন্দিরের থেকে দেবতাদের রথ মূল মন্দির থেকে ফিরে আসার পর দেবতাদের সোনার অলঙ্কার পরানো হয় এবং রথ পুজো হয়। এই উৎসবটি সোনাবেনা নামে পরিচিত। ঐতিহ্য অনুসারে 1460 সালে রাজা কপিলেন্দ্র দেব এই অনুষ্ঠানটিকে প্রথম শুরু করেন, যখন তিনি যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে এসে জগন্নাথের সোনা দান করেছিলেন। দেবতাদের প্রায় 208 কেজি ওজনের সোনার অলঙ্কার সজ্জিত করা হয়। 2014 সালে 9 জুলাই অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 9 লক্ষ ভক্ত প্রত্যক্ষ করেছিলেন। জগন্নাথ দেবের সোনা পরানো মূর্তিটি দেখানো হচ্ছে। প্লিজ দেখে নাও, চটপট বড় হয়ে যাওয়ার জন্য স্পিডে দেখানো হচ্ছে। তারপরে আছে, এবার দেখবে 2015 সালের রথযাত্রা এবং পাণ্ডবী। 2015 সালের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত 19 বছর পর রথে চড়ে এবং পূর্ণ মূর্তি দেবতাকে এক ঝলক দেখতে পেয়েছিলেন। দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি। এবং এটি দেখানোর পর উপকূলীয় শহরে পুরীদের ভিড় জমে এবং এটি ছিল। এবার দেখবে রথযাত্রার তারিখ এটি টেবিলের মাধ্যমে এবং অনেক নবগোপালের যে তারিখগুলো হয়েছে দেখে নাও। আর বলার জন্য আরও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। থাকবেন, সঙ্গে থাকবেন। প্লিজ ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।